আজ তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আমার ছাদ বাগান। তো বর্ষার আগেই ভিডিওটা করা হয়েছে, কিন্তু আপলোড দিতে আমার একটুও মনে ছিল না। তো হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে আমার একটা ছাদ বাগানের ভিডিও বানানো রয়েছে। তো তাই ভাবলাম যে ব্লগটা দিয়েই দিই। তো দেখতেই পাচ্ছ, এটা আমার নীলকণ্ঠ ফুল গাছ। আর নীলকণ্ঠ ফুল গাছটা অনেক কটা হয়েছে। তো এখানে আমি বস্তায় লাগিয়ে রেখেছি, এখানেও আছে। আর কি বলো তো, সবসময় যে টব কিনে পারাও যায় না যে টব কিনে টবে বসাবো। তো আমার বাড়ির এই বস্তা বলো, কোটো কাটা, মালসা, এই বালতি, এই সবের মধ্যেই আমি সব রকম গাছ বসিয়ে রাখি। আর এদিকে দেখো কঞ্চিলতা ফুল গাছ হয়েছে, তরুলতাও বলে, কঞ্চিলতা বলে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর ফুলগুলো ফুটলে না আরও সুন্দর লাগে। আর আমি তো অনেক দিনের ভিডিওটা দিচ্ছি, আর এখন বর্ষা পড়ে গেছে, আর এই বর্ষায় না গাছগুলো অনেকটা বেড়ে গেছে, আর কত সুন্দর ফুলও ফুটছে। তো আমি এর পরের দিনে ফুল ফোটার ভিডিওগুলো নিয়ে আসব বর্ষার। তো দেখতে পাচ্ছ, এই দেখো এখানেও একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে। আমার অনেক জায়গায় নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে, কারণ আমি ছাদ বাগানে বেশিরভাগ নীলকণ্ঠ ফুল গাছ, ধুতরা গাছ এইসবই লাগিয়ে রাখি, কেননা আমার শিব পুজোর জন্য আমার খুবই দরকার ওগুলো, ওই জন্য। আর এখন আমি ভয়েস দিচ্ছি, তো আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। এখন রাত 11টা, 11:30 বাজে। এখন খাওয়া দাওয়া করে শুলাম, আর আমি এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিটিং তো করাই ছিল, ভয়েসটা দিচ্ছি। দেখো এখানে আমি সব নোংরা জড়ো করে রেখে দিয়েছি ছাদে, তো সেখানেও একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে, তরুলতা ফুল গাছ হয়েছিল। তো এখানে দেখো, এখানেও একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে। এটা না অনেকটা বড় হয়ে গেছে এখন, জানো তো। আর এদিকে একটা হয়েছে, অনেক কটা হয়েছে এর মধ্যে। আর ওদিকে দেখো কলমির শাক বসানো রয়েছে। আর এদিকে দেখো একটা কুমড়ো গাছ উঠেছে, একটা কুমড়োও ধরেছে, জানো তো। আমি আবার এই রকম করে দিয়ে রেখেছি যাতে কুমড়ো ধরে। আর এদিকে রজনীগন্ধা ফুল গাছটাও হয়েছে। কি বলো তো, একটু যত্ন পেলে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই এই যে রজনীগন্ধা দেখতে পাচ্ছ, এখন না স্টিক বার হয়েছে, তো সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আর দেখো এটা একটা রজনীগন্ধা। তো এই রজনীগন্ধাগুলো আমি আমার বাবার বাড়ির থেকে, বাবার বাড়ি বলতে আমার দিদার বাড়ির থেকে আনা হয়েছিল। আমার মামার বাড়ির থেকে আমার বাবার বাড়িতে আমি নিয়ে গেছিলাম, সেখান থেকে আবার আমি এই বাড়িতে নিয়ে এসেছি শ্বশুর বাড়িতে, জানো তো। তো আমি রজনীগন্ধা ফুল গাছ কখনো কিনিনি। আর এদিকে দেখো আমি জানালায় রেখে দিয়েছি, আর এই কী বলে, অ্যালোভেরা। আর ওপরেও অ্যালোভেরা রয়েছে, পাথরকুচি গাছ রয়েছে, এইরকম এক জোড়া পাথরকুচি গাছ আমার বোন একটা দিয়েছে, লম্বা লম্বা পাতা, সেটাও দেখাবো। তো এদিকে দেখো এটা একটা অ্যালোভেরা গাছ, আর কত মোটা মোটা হয়েছে পাতাগুলো, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আর এর ফুল হয় কি না আমি বলতে পারছি না, তো এর ফুল হয় কি না অবশ্যই আমাকে বলো কমেন্টে। আর দেখো গোড়া দিয়ে অনেক অ্যালোভেরা বেরিয়েছে, তো এগুলো কেটে কেটে ফেলে দেবো, কারণ আমার বাড়িতে না অনেক রয়েছে, ওই জন্য। আর কি করব। আর এদিকে একটা অ্যালোভেরা দেখো, এটা না এর গায়ে না খুব কাটা কাটা, আমার তো এর কাটা কাটাতে আমার অনেক কেটেও গেছে, জানো তো। তো এটা আমি মাসির বাড়ির থেকে এনেছিলাম। আমার মাসি এই একটা অ্যালোভেরা দিয়েছে, আর একটা লজ্জাপতি গাছ দিয়েছিল, তো সেটা আমি বাঁচাতে পারিনি। তো এই অ্যালোভেরাটা আমি বাঁচিয়ে ফেলেছি। তো খুব সুন্দর হয়েছে গাছটা, অনেকটা বড় হয়েছে, এর নাকি ফুলও ফোটে, এখনও ফুল ফোটেনি। আর এদিকে দেখো পাথরকুচি গাছটা অনেকটা বড় হয়েছে, বেড়েই চলেছে। ওর মধ্যে আর একটা, এই যে এই গাছগুলো আমি ঠিক বলতে পারছি না, নাম জানি না। এদিকে দেখো অ্যালোভেরা, পাথরকুচি গাছ, আমার প্রচুর বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ হয়েছে, নিচেও আছে অনেক, নিচে অনেক গাছ আছে, সেগুলো ভিডিও করা হয়নি। এর পরের দিন আমি নিচের ফুল গাছগুলো ভিডিও করে আনবো। আর সত্যি কথা, আমি এত ফুল গাছ ভক্ত হয়ে গেছি কি বলবো। এই দেখো আর এক রকম পাথরকুচি গাছ, এটা আমার বোন দিয়েছে। তো একটা ছোট্ট ডাল দিয়েছিল, ছোট্ট গাছ দিয়েছিল, তো সেখান থেকেই অনেকটা বেড়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর এগুলো আমি কোটো কাটাই বসিয়ে রেখে দিয়েছি, জানালায় রেখেছি, ওদিকে বোতল কেটে রেখেছি। আর এদিকে একটা পাথরকুচি গাছ, মানে আমার সব জায়গায় সব কিছুতেই, মানে এই যে কোটো কাটার মধ্যেই আমি
গাছগুলো লাগিয়ে রেখে দিয়েছি। কোথায় মিষ্টির হাঁড়ি, কোথায় আমাদের পুজো হয় বাড়িতে মালসা, এই সব ঘটি এতে বসিয়ে রেখেছি। তো এদিকে দেখো ব্যালকনিতে এটা আমি বোতল কেটে টাইম ফুল গাছ বসিয়ে রেখেছি, আর পর্তুলিকা বসিয়েছি, দেখতে পাচ্ছ এগুলো সবে বসিয়েছি। আর এগুলো ফুল ফোটার টাইমে হয়ে এসেছে, তো এবারই এই বর্ষাতেই ফুটে যাচ্ছে। তো আমি এদের সেরকমভাবে আমি যত্ন করি না। আমার শাশুড়ির গরু আছে, তো গোবর ফেলে, সেখান থেকে সার মাটি হয়, আর আমি ওই সার মাটিগুলো এনে গোড়ায় দিই। আর আমাদের তো পেঁয়াজ চাষ হয়, সেই পেঁয়াজের খোলাগুলো ভিজিয়ে রাখি, আর সবজি খোলা ভিজিয়ে রাখি, সেই জলটা দিই। আর আমাদের সর্ষে লাগিয়েছিল, তো সেই সর্ষের খোলটা ভিজিয়ে রাখি, তো সেই জলটা দিই। এই আমার গাছের যত্ন করার জিনিস। তাছাড়া আমি এর থেকে আর বেশি কিছু আর দিই না। আর রিপোর্টিং করি মাঝের মধ্যে বলতে যেই দেখি যে টবটা কিংবা বালতিটা ফেটে যাচ্ছে, আর তখনই আর একটা টবে বসিয়ে দিই। টব হোক আর বস্তা হোক আর কিছুই হোক, কোটো কাটা হোক, তাতে বসিয়ে দিই। আর এই গাছটা না, আমাকে একটু বলবে এই গাছটা কি নাম? এই ফুল গাছটার কবে থেকে আমি ফুল ফোটাতে পারলাম না। খুব সুন্দরভাবে যত্ন করলাম গাছটাকে, কিন্তু ফুল ফোটাতে পারলাম না। আর এদিকে দেখো এখানে একটা তুলসী গাছ, আর এটা একটা হলুদ ফুল ফোটে, ওটাও আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো ধুতরা ফুল গাছ, এটা কালো ধুতরা, তো আমি ছাদে এনে লাগিয়ে রেখেছি। আমার নিচে অনেক কটা ফুল গাছ আছে, তো তার সত্ত্বেও আমি ওপরে এনে লাগিয়েছি। আর এদিকে দেখো এটা অযত্নেই বেড়ে চলেছে, আর এটা তো আমি টপে লাগিয়েছি, খুব সুন্দর কালারিং হচ্ছে, বড়ই হয়ে গেছে অনেকটা। আর এদিকে নয়নতারা বলে এগুলোকে, ঠিক আমার অতটা মনে নেই, নয়নতারা মনে হয়। তো খুব সুন্দর ফুল ফোটে, আর আমি কেটে কেটে দিয়েছি। এটাও দেখো একটা গাছ আমি আমাদের পাড়ার থেকে নিয়ে এসেছিলাম ডালচে। আর এদিকে দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আমি 2 বছর ধরে গোলাপ ফুল ফোটাতে পেরেছিলাম না, তো তারপর রিপোর্টিং করে এখন খুব সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে দেখো এটা একটা আতসী ফুল গাছ, আমি বাবার বাড়ি থেকে এনেছিলাম। আর এটা একটা জবা ফুল গাছ, এটা একটা ছোট্ট ডাল এনেছিলাম আমার ছোটো ননদের বাড়ির থেকে। সাদা ফুল গাছ, কত সুন্দর সাদা জবা ফুল ফোটে জানো তো। আর প্রত্যেক দিন ফুল দিচ্ছে, প্রত্যেক দিন, একদিনও বাদ নেই। আর আমি যত্ন বলতে আমি ওই যে বললাম, এই যে এটা ওটা এইসব সার মাটি এইসবই দিই, তাছাড়া এর বেশি যত্ন আমি করি না। আর দেখো এই নয়নতারা অনেক হয়েছে, অনেক রকম, একজোড়া একটা সাদা রকমের আছে, সাদা, আর একটা পিঙ্ক কালারের। আর ওদিকে দেখো কাগজ ফুল গাছ হয়েছে, ওটাও খুব সুন্দর। কাগজ ফুল গাছেও ফুল দিচ্ছে কত সুন্দর, অনেক দিন ধরেই দিচ্ছে, যবে থেকে কিনে এনেছি তবে থেকেই দিচ্ছে। আর খুব ঘাস হয়েছে সব টবে, একটু পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো কাগজ ফুল গাছটা একভাবে ফুল দিচ্ছে জানো তো। আর এই বর্ষার সময় বেশি ফুল দেয় না, বৃষ্টি হলে আর ফুল দেয় না। এখন একটু হালকা রোদ্দুর আছে, ফুল দিচ্ছে, কত সুন্দর লাগছে। আমার অনেক দিনের শখ ছিল একটা ছাদে আমি এই কাগজ ফুল গাছ বসাবো, ছোট্টবেলা থেকে শখ ছিল। কারণ আমি মাসির বাড়িতে যখন যেতাম, আমি তখন দেখতাম যে এই কাগজ ফুলগুলো কি সুন্দর, আমি ভেবেছিলাম যে আমার বাড়িতে লাগাবো। এবার আমার বাবার বাড়ি তো সেইভাবে কোনো জায়গা বলতে একটু ছাদ টাদ ছিল না, তো এখন আমি শ্বশুরবাড়ি এসেছি, এখানে হয়েছে, তো ওই জন্য আমি ছাদে লাগিয়েছি। আমার ভীষণ একটা শখ ছিল, তো শখটা পূরণ হয়েছে। আর এদিকে দেখো আমি বালতিতে রিপোর্টিং করে বসালাম, এটা নাকচাপা ফুল, এটা আমার একটা ছোট্ট বালতিতে ছিল, তো সেখান থেকে আমি রিপোর্টিং করে এটাই বসিয়েছি। আর কত সুন্দর ফুল ফুটছে, এটাও একভাবে ফুল দিচ্ছে। যবে থেকে আমার সাদা জবা ফুল ফুটছে, এই তবে থেকে আমার এই নাকচাপা ফুলটাও ফুটছে একভাবে, প্রত্যেক দিন ফুল ফোটে। আর দেখো কত সুন্দর লাগছে, একদম ওই যে কাঠগোলাপের মতো ফুলগুলো দেখতে ঠিক। তো আবার সামনেই চলে আসছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসেই লাগে নাকচাপা ফুল, কারণ শ্রাবণ মাসে সোমবার করতে হয়। তো এদিকে দেখো টগর ফুল গাছ ফুটেছে, আমি একটা ছোট্ট চারা কিনে এনে বসিয়েছিলাম। তো দেখো কত টগর ফুটেছে, ফুল মানে কুড়ি হয়েছে, প্রত্যেক দিন ফুল দেবে। তো
তো আর ওই যে বললাম নাকচাপা, ওটা আমি একটা বাড়ির থেকে ডাল পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম। আর কি বলো তো, আর বছরে না আমি ওই নাকচাপা ফুলের জন্য কত ছুটেছি, কত জায়গায় গেছি নেব বলে, তো অনেকে দেয়ও নি, কিন্তু এইবার আমি আর চাইবো না। এবার আমার বাড়ির গাছেই হয়ে গেছে, প্রত্যেক দিন নেব আর সোমবারের শ্রাবণ মাসে সোমবার করব। আর ওদিকে দেখো একটা কাটা ফুল গাছ, ওটা আমি বলতে পারছি না, কত সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে দেখো আমাদের আলু চাষ হয়, তো আলু পচে গেছে, সেই আলুটাই আমি রেখে দিয়েছি। তো ওদিকে খোল ভিজিয়ে রেখেছি, এদিকে আলু। তো এই সবই আলু পচা, এর সাথে মাটি মেশাবো, আমি এই সবই দিই, আলু পচা, আলুর রস, জল, এই সবই দিই আমি। আর এদিকে দেখো জবা গাছটা কত সুন্দর লেগে গেছে। আমি জবার ডালগুলো আমি আমার মেজো ননদের বাড়ি থেকে আমি জবার ডালগুলো নিয়ে এসেছি, তো সুন্দর লেগে গেছে। আর এদিকে দেখো এটা জারবেরিয়া না কি ফুল গাছ, কি ফুল গাছ যাই হোক বলে, ওটা আমার বোন দিয়েছে। আর এই যে এদিকে এটা কি গাছ, বেশ এটাও আমার বোন দিয়েছে, কি পুদিনা পাতা। আর এদিকে দেখো এই যে এই দুটো আমি কিনে এনেছিলাম অ্যাডেনিয়াম গাছ। তো আমি তিনটে এনেছিলাম, একটা বাঁচাতে পারিনি, দুটো বাঁচিয়েছি। তো এখন না বর্ষায় কত সুন্দর যেন কচি পাতা ছেড়েছে, তো এর পরের ভিডিওতে দেখাবো। খুব সুন্দর হয়েছে, গাছ দুটো লেগে গেছে, আমি তো একটা বাঁচাতে পারিনি। আর এদিকে দেখো ড্রাগন গাছ, আমার বাবার বাড়ির ওদিকে চাষ হয় তো এক জায়গায়, তো ওখান থেকে আমার ভাই নিয়ে গিয়ে বাড়িতে বসিয়েছিল, ওটা তুলে নিয়ে আমি চলে এসেছি, দিয়ে আমার বাড়িতে বসিয়ে দিয়েছি। তো আমার বেশিরভাগ কি বলো তো, আমার বাবার বাড়ির থেকে ফুল গাছ আনা, আমার ননদের বাড়ির থেকে ফুল গাছ আনা, এই সব দিক থেকেই আনা। আর আমি কিনেছি, খুব কম কিনেছি ফুল গাছ, কিনেছি তবে আমি ফুল গাছ আমি অনেক কিনেছি, কিনেও বসিয়েছি। আর ওদিকে দেখলে একটা চিটে গাছ, ওকে যাকে বলে, তো ওটা আমি বাবার বাড়ি থেকে এনেছিলাম। আর এদিকে দেখো এটা একটা আতসী, ওটাও আমি বাবার বাড়ি থেকে এনেছি। আর এই কাঠগোলাপটা, এটা আমি কিনেছিলাম, আমি মিশো থেকে অর্ডারে কিনেছি এই কাঠগোলাপটা। আর একটা বিশেষ কথা, তো আমি এবার পদ্ম চাষ করে ফেলেছি, আমার পদ্ম গাছ হয়েছে, তো পরের ভিডিওতে পদ্ম গাছ দেখাবো তোমাদের। আর এদিকে দেখো একটা ছোট্ট নয়নতারা, কত সুন্দর ফুল ফুটেছে দেখো। এদিকেও একটা নয়নতারা গাছ হয়েছে, ওদিকে একটা নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে। আমার সব খুচখাচ এটা ওটাই বসানো রয়েছে, আর ছাদে শুধু ছাদ ভর্তি করছি, জানি না ছাদ একদিন ভেঙে পড়ে যাবে। তো আমার হাজব্যান্ড তো তাই বলে যে ছাদ ভেঙে না পড়ে যায়। ওদিকে দেখো আমি একটা কেশরী পাতা গাছ বসিয়ে রেখেছি জানো তো। আর দেখো মেঘলা করে চলে এসছে, মেঘলা মেঘলা ভাব, এই আজকে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, এক টানা লেগে থাকবে। তো এই জন্য আমি বেশি ভিডিও করতে পারছি না, তো এক্ষুনি বৃষ্টি চলে আসবে, তাও আমি কিছু, এখনও তো অনেক গাছ বাকি আছে, তোমাদেরকে তো দেখাতে পারলাম না বৃষ্টির কারণে। তো বাই বাই, ভালো থেকো সবাই।